এই ধরনের ঘটনা যখন একটা ঘটে তখন আসলে এমনিতেই আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে একদমই ভাবি না, নিজেরটা নিয়েও ভাবি না, আমরা অন্যেরটা তো ভাবা দূরে থাক, ওই মুহূর্তে তো নাই, পরবর্তীতেও কিন্তু অনেক সময় অনেকে ফিল করে না যে এটার একটা মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া উচিত, আমার একজন মানসিক বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এটা কিন্তু মানে এরকম একটা ঘটনা ঘটলে এটা হবে, এটা তো স্বাভাবিক। ফিজিক্যাল যে ডিসেবিলিটিগুলো হয় প্রথমে তো আগে সেটাকে ফোকাস করতে হবে, ওই জায়গাটায় ফোকাস করার পরে ওই জায়গা থেকে সে ব্যক্তিদেরকে আমরা সরিয়ে নিতে পারি, ওই মুহূর্তে একটা সরিয়ে নিয়ে তাকে আমরা একটা সিকিউর প্লেসে রাখতে পারি। যাদের খাদ্যাভ্যাস হচ্ছে, খাওয়ার অভাব হচ্ছে কিংবা রক্তপাত হচ্ছে, ভেঙে গেছে, ওই অ্যাকিউট অবস্থা থেকে তাকে সরিয়ে আমরা একটা সেফ জায়গায় রাখবো। প্রথমে তার যদি ফিজিক্যাল কোনো ধরনের ডিসেবিলিটিগুলো হয়, হাত পা ভেঙে যায়, রক্তপাত হতে থাকে, বিভিন্ন ধরনের ইনজুরি হতে পারে শরীরের, সেই ইনজুরিগুলো আগে আমরা ট্রিটমেন্ট করব। তারপরে হয়তো তাকে একটা সেফ জায়গায় রাখবো যেখানে সে ফিজিক্যালি আর হার্ম হবে না, তাকে টেক কেয়ার করার মতন লোক থাকবে। তারপরে আমরা ওই মুহূর্তে তাকে যদি মনে করি যে সে খুব অ্যাংশাস হয়ে আছে, যে এই মুহূর্তে কী করব, হয়তো সে ফিজিক্যালি কোনো ব্যথা পায়নি, তাকে তারপরেও আমরা একটা মেডিকেল যে হেল্প ওটা করার চেষ্টা করব। সেই সাথে সাথে তাকে কিছুটা রিল্যাক্স করার চেষ্টা করতে পারি যে হ্যাঁ আমরা আছি, আমরা হেল্পের জন্য এসেছি, বলো কি হেল্প করব আমরা। এইটুকুনো কিন্তু ওই মুহূর্তে একটা মানুষের জন্য একটা অনেক বড় একটা কিছু। তাৎক্ষণিকভাবে না বোঝা গেলেও তার কোনো না কোনো ধরনের মানসিক সমস্যা হতে পারে, তার স্লিপ ডিস্টারবেন্স হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, সে আতঙ্কিত হতে পারে, চিৎকার করতে পারে, প্রচণ্ড ভয় পেতে পারে, যে কোনো শব্দে সে চমকে উঠতে পারে, ওই মুহূর্তে কেউ তাকে স্পর্শ করলেও সে ভারাক্রান্ত ভয়ে একটা দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে। তাকে সেফ, সে যে সেফ এটা তাকে বুঝাতে হবে, পাশে বসতে হবে, ঠান্ডা মাথায় সে যদি কিছু বলতে চায় সেটা শুনতে হবে, যে তুমি যদি কিছু বলতে চাও তাহলে তুমি বলতে পারো। তাকে ফ্রি একটা টাইম, যেটুকুন বললেও আতঙ্কিত হবে না, কিন্তু তাকে আমি ফোর্স করে তার দুঃখটাকে, তার ক্ষতটাকে কিন্তু আমি খুঁড়ে খুঁড়ে রক্তাক্ত করব না, রক্তাক্ত আসলে করা যাবেও না। ওই মুহূর্তে একটা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড কিন্তু দরকার, এবং এই সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের জন্য কিন্তু খুব বিশেষজ্ঞর দরকার নেই, শুধু একটা সচেতনতা এবং সেই সাথে একটা যথার্থ ট্রেনিং নিয়ে নেওয়া দরকার আছে তো অবশ্যই।